আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন। আজকে ত্রিকোণমিতিক অনুপাতের আমরা আগের ক্লাসে আমরা যে এই যে সূত্রটা দিয়েছিলাম লঘু লতিভূতি এবং বলেছিলাম যে এই সূত্রের সাথে সম্পর্কিত ট্যান সাইন কস যেগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত বলেছিলাম থিটা কোণের, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে বাহুর সম্পর্ক বোঝাচ্ছে। অর্থাৎ এই যে দেওয়া সূত্রটা লঘু লতিভূতি, এটা মূলত এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে সম্পর্কিত বাহুর সম্পর্ক বোঝাবে। আমরা একটু দেখি, এই যে ট্যান ট্যান কোন কোণের? থিটা কোণের একটা ত্রিকোণমিতিক অনুপাত। ট্যান থিটা এটার সাথে সম্পর্ক দিয়েছি আমরা কার? লঘুর। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ট্যান থিটা সমান আমরা সম্পর্ক দিয়েছি লঘু। এখন এই লঘু বানানের প্রথমে ল আছে, এই জন্য আমরা দাগের ওপরে লতে লম্ব লিখব, আর পরে ভূ আছে এই জন্য ভূতে ভূমি এইটা লিখব। তার মানে এই ট্যান থিটা এটার সাথে সম্পর্কযুক্ত দুইটা বাহু, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। আমরা যদি ওপরের চিত্র কল্পনা করি বা দেখি, তাহলে দেখবো যে যেহেতু থিটা কোণ দেওয়া আছে, আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে যদি আমাদের এই সূক্ষ্ম কোণ দুটার ভেতরে যে কোনো একটা কোণ দেওয়া থাকে, তাহলে এই কোণ দুটার মধ্যে যে কোণটা দেওয়া থাকবে সেটা নির্ধারণ করবে যে এই ত্রিভুজের ভূমি কোণটা আর লম্ব কোণটা। তো যেহেতু থিটা কোণ এটা দেওয়া আছে, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, সুতরাং লম্ব হবে এসি। অনুরূপভাবে ভূমি হচ্ছে কি? ভূমি হবে এবি। তাহলে দেখেন খুব সহজেই আমরা কিন্তু এই যে বাহুগুলোর সাথে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা আরেকটু বিষয় আলোচনা করি। দেখেন ট্যান থিটা সমান হচ্ছে লঘু বলেছি, ট্যানের বিপরীত কে ছিল? ট্যানের বিপরীত কট ছিল না? তাহলে কট থিটা সমান এর বিপরীত বানানটা হবে লঘু না লিখে ভূ শব্দটা আগে আসবে, তারপরে আসবে ল শব্দটা। তাহলে ভতে হচ্ছে কি? ভূমি, আর লতে হচ্ছে কি? লম্ব। অর্থাৎ এদের অনুপাতটা উল্টে যাবে। সেই ক্ষেত্রে ভূমি ওপরে যাবে, এবি যাবে ওপরে, আর লম্ব এসি আসবে নিচে। এভাবে কিন্তু আমরা কট থিটার মান বের করতে পারবো। অনুরূপভাবে লতিতে এটা কার সাথে সম্পর্কযুক্ত? সাইনের সাথে। তাহলে সাইন থিটা সমান হচ্ছে কি? লতি। লতি সমান হচ্ছে প্রথমে আছে লতে হচ্ছে লম্ব, আর তিতে হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব হচ্ছে অবশ্যই এসি। তাহলে এসি বাই অতিভুজ কোনটা? এখানে যেটা সমকোণ এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, সুতরাং অতিভুজের মান হচ্ছে বিসি। সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত কি ছিল? সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত ছিল কোসেক। তাহলে কোসেক থিটা সমান কোনটা হবে? লতির বিপরীতটা হবে, অর্থাৎ এই সাইন থিটা সমান এসি বাই বিসি, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। ওকে, আরেকটা হচ্ছে ভূতি। ভূতিতে কি আছে? কস থিটা আছে। কস থিটা সমান হচ্ছে ভূতি। ভয়ের দীর্ঘতে ভূমি, আর তিতে হচ্ছে অতিভুজ। তার মানে এই কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমির মান কোনটা? ভূমি হচ্ছে এবি, আর অতিভুজের মান হচ্ছে বিসি। আমরা খুব সহজেই কস থিটার যেটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেটা হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি পাবো? অতিভুজ যাবে ওপরে আর ভূমি যাবে নিচে। সেই ক্ষেত্রে আমার বিসি যাবে ওপরে আর এবি আসবে নিচে। সুতরাং আমার দেওয়া যে সূত্রটা, এই সূত্রটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বাহুর সম্পর্ক বোঝাচ্ছে। আমরা খুব সহজেই এই বাহু এবং ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যকার সম্পর্ক জানলাম। এইবার এগুলোর প্রয়োগ আমরা জানতে চাই। আমাদের এই যে প্রশ্নমালা 9.1, এই 9.1 প্রশ্নমালায় আমাদের কিছু অঙ্ক আছে, যেই অঙ্কগুলো এই যে বাহুর সাথে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক না বুঝলে কখনোই সমাধান করা সম্ভব হয় না। এবং তার সাথে বিখ্যাত পিথাগোরাসের যে সূত্র অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাও আমাদেরকে জানতে হয়। আমরা যদি বলি তাহলে এই 9.1 এই অনুশীলনীর উদাহরণ আপনারা লিখে নেবেন। উদাহরণ 3, 4 নম্বর উদাহরণের নিচে অঙ্কর কাজ আছে, একটা ছকে কাজ আছে। তারপরে অনুশীলনী মানে 9.1 এই অনুশীলনীর 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4 এবং 5, এই 6টা অঙ্ক এরা সবাই এই যে এতক্ষণ যে বেসিকটা দিলাম, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বাহুর সম্পর্ক কি, পিথাগোরাসের উপপাদ্যে অতিভুজ
ভূমি এবং লম্ব এদের যে কোনো দুইটির মান দেওয়া থাকলে কিভাবে অন্যটির মান বের করা যায়, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই অঙ্ক 6টা করতে পারবো। তো আমি বোঝার সুবিধার জন্য কয়েকটা বা দুই একটা অঙ্ক করে দিচ্ছি। আমরা অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা সমাধান করতে চাই। 3 নম্বর অঙ্ক সমাধান করে দিচ্ছি, বাকিগুলো একটু চেষ্টা করবেন। তো ওকে, আমরা দেখি যে 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বর অঙ্ক বলছে 9.1-এর যে দেওয়া আছে 15 cot a = 8। তাহলে আমার যে মানটা দেওয়া আছে সেইটা আমি লিখে ফেলবো। দেওয়া আছে 15 cot a = 8। এটা হলে sin a এবং sec a এর মান বের করো। এখানে আর কোনো তথ্য দেওয়া নাই। এখন এই ধরনের অঙ্কগুলোতে দেখেন ত্রিকোণমিতিক অনুপাত কট কার, এ কোণের, তাহলে অবশ্যই যে কোণটা দেওয়া আছে এটা থিটার পরিবর্তে অবশ্যই কি কোণ হবে, এ কোণ হবে। আমার যদি এই ত্রিভুজটা আমি একটা নাম দিয়ে দিলাম যে পি কিউ আর, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, ভূমি, লম্ব এবং অতিভুজের মানগুলো বের করতে পারি। দেখেন 15 cot a এটা যেহেতু গুণ অবস্থায় আছে, হুইচ ইমপ্লাইজ দ্যাট আমরা cot a = 8/15 পাবো, কারণ 15কে যদি ওদিকে পার করি গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে। এখন আমরা এইখানে অ্যাপ্লাই করব যে কোনটা ভূমি কোনটা লম্ব বা কি কি আছে আর কি বের করতে হবে। খেয়াল করে দেখেন এখানে cot a আছে, কটটা কার সাথে সম্পর্কিত ছিল, tan এর সাথে। তাহলে tan সমান আপনি কি পেয়েছিলেন, tan a, যেহেতু এখানে সূক্ষ্মকোণের পরিমাণ কি দেওয়া আছে, a দেওয়া আছে, তাহলে tan a সমান ছিল হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে cot a এটা সমান কি হবে, ভূমি ওপরে হবে আর নিচে হবে কি, লম্ব। খেয়াল করেন তো, তাহলে এখানে cot a সমান হচ্ছে ভূমি ওপরে লম্ব নিচে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজটার ভূমি হচ্ছে কত, ভূমিকে আমরা কিন্তু সন্নিহিত বাহু বলতে পারি। ভূমি অথবা বইয়ে সন্নিহিত বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু সমান হচ্ছে 8। আর নিচে আছে লম্ব, তাহলে লম্বের পরিমাণটা কত, লম্ব সমান হচ্ছে 15। খেয়াল করে দেখেন, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দুইটা বাহুর আমরা মান পেয়ে গেছি। একটা হচ্ছে কি ভূমির মান পেয়েছি যেটা 8, আর একটা হচ্ছে লম্বের মান পেয়েছি যেটা হচ্ছে 15। ভূমি কোনটা, পি কিউ, এখানে কিন্তু ভূমি। তাহলে ভূমি 8 আর পি আর লম্ব, সো এটা হচ্ছে কত, 15। তাহলে আমার আরও একটা বাহুর মান দরকার। কোন বাহুর মান দরকার, কিউ আর। এখন বলবেন কেন মান দরকার, কারণ আপনাকে প্রশ্ন করেছে যে সাইন এ এটার ত্রিকোণমিতিক অনুপাত বের করে, এটা কত হবে। খেয়াল করেন তো, সাইন এ কার সাথে সম্পর্ক ছিল, লতির সাথে। তার মানে ওপরে হচ্ছে কি লম্ব, নিচে হচ্ছে অতিভুজ। খেয়াল করেন এখানে লম্বের মান পেয়েছেন 15, কিন্তু অতিভুজের মান এখনো পাননি। এই অতিভুজের মান আমি বারবারই বলছি যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে আমার যদি আরেকটা বাহু বের করতে বলে, তাহলে এই পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্যটা আপনারা অ্যাপ্লাই করবেন, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি অনুসারে, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন আমরা এই মানগুলো খুব সহজে বসিয়ে আমরা অতিভুজের মানটা পেয়ে যাব। দেখেন ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 8, তাহলে 8 8 64, আর লম্বের মান হচ্ছে 15, তাহলে 15-র মাথার ওপর স্কয়ার দেবেন। এখানে আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হবে, 64 হবে। আর এখানে 15কে 15 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাবো যে 225 আসছে। 225-এর সাথে যদি আমরা 64 যোগ করে দিই তাহলে 289 আসছে। যেহেতু এখানে আমার কি ছিল, অতিভুজ স্কয়ার ছিল, কিন্তু আমার মান দরকার হচ্ছে অতিভুজের, তাই আমরা কি করব, উভয় পক্ষে বর্গমূল করে দেব। বর্গমূল যখন করব তখন স্কয়ার এবং বর্গমূল এটা কাটাকাটি হয়ে 1 আসে, এখানে শুধুমাত্র থাকবে অতিভুজ। তাহলে অতিভুজ আর এর বর্গমূলটা হবে 17, এর বর্গমূল হবে
17। ক্যালকুলেটরে একটু 17 ক্যালকুলেশন করে নেবেন। তার মানে আমি এখানে কি পেলাম, ভূমির মান পেলাম, লম্বের মান পেয়েছি আর অতিভুজের মান পেয়েছি। দেখেন ভূমি 8, লম্ব 15 আর অতিভুজের মান পেয়ে গেলাম হচ্ছে 17। তাহলে এই পিথাগোরাসের সাহায্যে আপনি যখন অতিভুজের মানটা পেয়ে গেলেন, তারপরে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সাইন এবং সেক সমান কত। অতএব দিবেন সাইন এ সমান, সাইন এ সমান কি, লতি, তার মানে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত, লম্বের মান হচ্ছে 15 আর অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে 17। আবার দেখেন সেক, সেক এ, খেয়াল করে দেখেন তো, কস সমান ভূতি ছিল, কসের বিপরীত কে ছিল, সেক ছিল, কসের বিপরীত ছিল সেক। তাহলে কস সমান যদি ভূতি হয় তাহলে সেক সমান টি আগে হবে, ভূ পরে হবে, অর্থাৎ টিতে হচ্ছে অতিভুজ আর ভূতে হচ্ছে ভূমি। অতিভুজের মান হচ্ছে কত, 17 আর ভূমির মান হচ্ছে 8। সুতরাং আমরা সহজেই সাইন এ এবং সেক এ এর মান আমরা খুব সহজেই বের করতে পারি। আপনারা যদি মনে করেন যে এই যে আমি যে কয়টা অঙ্ক লিখে দিয়েছিলাম যে একই রকম অঙ্ক, সবগুলো অঙ্ক একইভাবে আপনারা সমাধান করতে পারবেন। দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ। ধরে নেন যে এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ, অঙ্ক নাম্বার হচ্ছে 4, যে এইটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম বলছে যে এ বি সি। তো আপনি এমনভাবে দিবেন যাতে সি কোণটা সমকোণ বোঝায়, সো এটা মিডিলে থাকবে আর এখানে আপনি এ দিয়ে দেন এ, এখানে দেন বি, তাহলে এ বি সি এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে কি, সি কোণ। আবার বলছে যে এ বির মান হচ্ছে এই যে 13 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার এবং এ বি সি এর মানটা বলছে থিটা। হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান কত। খেয়াল করে দেখেন, আপনি যখন এরকম একটা চিত্র পাবেন তখন অবশ্যই এই চিত্রে কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ সেটা আইডেন্টিফাই করবেন। এখানে দেখেন থিটা কোণটা যেহেতু এখানে দেওয়া আছে, সো এই থিটা কোণের যেটা বিপরীত বাহু, আমরা তো প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু যেটা এবি, এই এবি হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ। এখানে যেহেতু থিটা কোণটা দেওয়া আছে, এই থিটা কোণের বিপরীত বাহু কে, এসি, এই এসির নাম হচ্ছে লম্ব। তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো হচ্ছে বিসি, এই বিসির নাম হচ্ছে ভূমি। আমি বারবারই বলছি লম্বকে বিপরীত বাহু বলা হয়, ভূমিকে সন্নিহিত বাহু বলা হয়। তো আমরা লম্ব এবং ভূমি নিয়ে আলোচনা করব। এখন বিষয়টা হচ্ছে আমার যেহেতু এখানে এ বির মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, আবার এসির মান দেওয়া আছে, অর্থাৎ সরি এসির মান দেওয়া নাই, বিসির মান দেওয়া আছে, অর্থাৎ ভূমির মান দেওয়া আছে 12 আর অতিভুজের মান দেওয়া আছে 13। তাহলে আমার লম্বের মানটা আগে বের করতে হবে। লম্বের মান যখন বের হয়ে যাবে তখন আমার যে প্রশ্ন করেছে ওরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এটার মান আমরা সহজেই বের করতে পারবো। তাহলে এইখানে যখন দুইটা বাহুর মান দেওয়া আছে, অন্য একটা বাহুর মান বের করতে হবে, তখন আমরা কি করব, আমাদের যে ওই যে সূত্র সেটা হচ্ছে কি, যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার। আমরা মানগুলো বসাই দিব। অতিভুজের মান হচ্ছে কত, 13, বিসির মান হচ্ছে কত, 12, এসির মান নাই, সো এটা লিখে দিলাম। এবার 13 মাথার ওপর যদি আমরা স্কোয়ার দিই, অর্থাৎ 13কে যদি 13 দ্বারা আমরা গুণ করি তাহলে পাবো 169, আর 12কে 12 দ্বারা গুণ করলে আমরা পাবো কি 144। এখানে এসি স্কোয়ার থেকে গেল। আমরা যদি 144কে এদিকে নিয়ে আসি তাহলে 169, এই 169 থেকে আমরা 144 বিয়োগ করতে পারবো। তাহলে আমরা কত পাবো, তাহলে আমরা এখানে পাবো 25। তাহলে 25 ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে আমরা যদি এসি স্কোয়ার সমান 25 পাই, আমার দরকার যেহেতু কিসের মান, এসির মান, আমি কি করব, এখানে বর্গমূল করব। মেনলি বারবার যে আমি বর্গমূল করছি, জানেন এই বর্গমূলের অর্থ কি? বর্গমূলের অর্থ হচ্ছে এই যে এসি স্কোয়ার অর্থাৎ যার ওপরে বর্গমূল আছে ওইটার মাথার ওপর 1/2। তার মানে এখানে 25কে আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ারও লিখতে পারি। তার মানে 5 স্কোয়ারের মাথার ওপর কত, 1/2। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে পাওয়ারের মাথার ওপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়।
সো এসি 2-এর সাথে 1/2 কি হয়, গুণ হয়ে যায়। এখানেও 5 2-এর সাথে 1/2 গুণ হয়ে যায়। এটা কাটাকাটি হলে এসি ইকুয়াল টু 5 হয়। এই জন্য আমরা কি বলি যে স্কোয়ার এবং রুট যদি একসাথে দেখা যায় তাহলে এই দুইটাকে উঠিয়ে দিবা। মেনলি এই দুইটা কাটাকাটি হয়ে কি হয়, শুধুমাত্র স্কোয়ার বাদে যেটা বেসিক থাকে, যেটা বেজ থাকে, ভিত্তি থাকে, সেইটা উত্তর হয়। সো সুতরাং আমরা কি পেলাম, এসির মান সহজেই 5 পেয়ে গেলাম। এবার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে বলছে। কত বলছে যে সাইন থিটা সমান কত। তো সাইন থিটা সমান কি, এই যে লম্ব বাই অতিভুজ বের করেন। লম্বের মান কত, লম্ব কোনটা ছিল, এসির মান কত পেলেন 5, তাহলে ওপরে 5 দেন। অতিভুজের মান কত 13, তাহলে 5/13, এটা হচ্ছে অ্যান্সার। আবার দেখেন যদি বলে কস থিটা ও ট্যান থিটা বলেছে। সো আমরা ট্যান থিটার মানটা বের করি, বাকিটা বের করে নেবেন। ট্যান হচ্ছে কি লঘু, লম্ব হবে ওপরে 5, ভূমি কত, ভূমি হচ্ছে এই বিসি সমান হচ্ছে 12। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা নেক্সটে পর্যায়ক্রমে 9.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। ইনশাআল্লাহ সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।